সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ। এই দেশে সব জেলাতেই কম বেশি ধান চাষ করেন সবাই। তো যাই হোক, আমাদের জেলাতেও অনেক ধান চাষ হয়, আমাদের জেলা সিরাজগঞ্জ। তো যাই হোক, বাংলাদেশের মাটিতে বসে আমরা ধান চাষ করব না, এটা কেমনে হয় আর কি। তো যাই হোক, আমাদের অধিকাংশ জমিতেই আমরা ধান চাষ করি, যদিও আমাদের এদিকে আরও অনেক ফসল হয়। তো আমরা ধান চাষটাকেই প্রধান ফসল হিসেবে আমরা বিবেচনা করি আর কি। তো যাই হোক, অনেক ব্যস্ততার মধ্যে দিয়েও বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি ছিল, তো মোকাম ঘাটের একটু ব্যস্ততা ছিল, তো তার মাঝেও একটু মোকাম ঘাট আমি করে নিলাম দোকানের জন্য। আর আপনারা সবাই জানেন যে আমার একটা দোকান আছে আর কি। তো যাই হোক, দোকানের পাশাপাশি আমি আমার কৃষি কাজগুলো করার চেষ্টা করি। তাই যাই মানে কারণ হলো যে আসলে একটা কর্ম দিয়ে আপনি খুব একটা ভালো থাকতে পারবেন না আর কি, যদি আপনি সৎভাবে উপার্জন করেন। সৎভাবে উপার্জন করতে হলে আপনাকে অবশ্যই টুকটাক বাড়িতে মানে আপনার সবজি চাষ, তারপরে আরও যেগুলো দু একটা গাভী গরু, আরও আনুষঙ্গিক যেগুলো চাষ করলে অথবা যেগুলো করলে আপনার কিছু হলেও উপকৃত হবে, সেইগুলো চাষ কিন্তু আমাদের অবশ্যই করতে হবে আর কি। তো যাই হোক, মোটামুটি আজকে নিয়ত করছি সকালবেলা যে আসলে ধানগুলো আমার বাবা মানে ধানের যে বেসন আমাদের আঞ্চলিক ভাষায় বলি আর কি, বেসনগুলো তুললাম, তো সেগুলো নিয়ে নিলাম আর কি। তো এদিকে বাড়িতে আসার পরে দেখি যে আসলে আমার যে দুইটা গাভী আর একটা ছোট মানে বাছুর আছে আর কি, ওদের মানে খাবার মানে খ্যার আর কি, আমাদের আঞ্চলিক ভাষায় যেটাকে আমরা খ্যার বলি। তো খ্যার তার চারিতে নাই আর কি। তো তার চারিতে খ্যারটার দিয়ে দিলাম। এদিকে আমি একটা গাড়ি ধরে নিয়ে আসছি আর কি, গাড়িওয়ালার সাথে কথা বলে নিলাম। আসলে সব কিছুই কিন্তু মিটে আপনার উঠাইতে হয় আর কি। তো তারপরে গাড়ি উঠাইতে নিলাম। তো উঠানোর পরে দেখলাম যে এখানে একটা রিক্সের জায়গা, এখানে গাড়ি উঠতেছিল না। পরে আবার নতুন করে গাড়িটা স্টার্ট দিয়ে দিলাম। এদিকে মোটামুটি আমাদের বাড়ি থেকে আমাদের যে জমিটা আমরা আজকে লাগাবো আর কি, অনেক দূর ছিল। এটা আপনার মানে এই আমাদের রিক্সা মানে ভ্যান রিক্সা আর কি আমরা বলি আমাদের আঞ্চলিক ভাষায়। এই ভ্যান রিক্সা করে আমাদের এই বেসনগুলো নিয়ে আসতে হবে। যদিও আমাদের এদিকে আপনার মানে একটা জমি আপনার চুক্তি আর কি বলে আর কি, চুক্তি দেওয়া যায়, তারাই বেসন উঠায় এবং তারাই সেটা লাগিয়ে দেয়। কিন্তু দেখা যায় যে এই বিষয়ে আমাদের অনেকটা একটু টাকা বেশি লেগে যায় আর কি। তো এই দৃষ্টিকোণ থেকে বাবা আজকে নিজেই বেসন উঠাইছে। আর যেহেতু আমাদের এই জায়গায় আপনার 1.5 শতক জায়গা, এটা আমাদের চুক্তি দেয় নাই। অনেক জমি আমাদের চুক্তি দেয় যেগুলো একটু আরও একটু দূরে, আর এটা যেহেতু রাস্তার থেকে একটু কাছেই আর কি, এজন্য বাবা নিজেই বেসন উঠাইছে। আর এদিকে আমি আর আমার ছোটো ভাই দুজন মিলেই এই বেসনগুলো আমরা লাইন থেকে মানে জমিতে নিয়ে আসতেছে আর কি। তো যাই হোক, মোট কথা একটা উপদেশ এবং একটা নসিহত আপনাদেরকে করি যে ভাই আসলে কাজের মধ্যে লজ্জা নেই। কাজ করলে আপনার অবশ্যই মান বাড়বে, কাজ করলে আপনার অবশ্যই আল্লাহ রিজিক এবং সম্মান এগুলো আপনার বৃদ্ধি করে দিবেন। কাজের মধ্যে যদি আপনি লজ্জা করেন কাজ করতে, তাহলে একসময় আপনাকে অনেকটা পস্তাতে হবে এবং আপনার যে একটা আয়ের মাধ্যম সেটাও আপনি পাবেন না আর কি। তো যাই হোক, অনেকেই পড়াশোনার দোহাই দিয়ে এবং অনেকভাবেই সময় নষ্ট করে। আমাদের গ্রামেও অনেক আছে যে আমি লক্ষ্য করি যে তাদের জায়গায় বাবা অনেক কষ্ট করে, ছেলে তারা এইরকম ঘোরাফেরা রাস্তাঘাটে আড্ডা মাড্ডা মারতেছে, এরকম একটা সিস্টেম আমি প্রায় মানে দেখি আর কি। তো মোট কথা, এভাবে সময় নষ্ট যেন আমরা না করি, আমাদের সময়ের মূল্য দিব অবশ্যই। আমরা যদি সময়ের মূল্য দিই, অবশ্যই সময় আমাদের মূল্যায়ন করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বারকা দান করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।